আচ্ছা বন্ধুরা, সুন্দর একটি ভালোবাসার সম্পর্কে যদি কখনো দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়, তাহলে কি সেই সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসাও কমে যায়? নাকি দুজনের মধ্যে সেই সম্পর্কটা যদি সত্যি মন থেকে হয়ে থাকে, তাহলে দূরত্ব শব্দটা শুধুই একটা শব্দ মাত্র? আজ আমরা ডিন্ডা নামের এই অসাধারণ ইন্দোনেশিয়ান রোমান্টিক মুভিটা দেখে এটা খুব ভালোভাবে জানতে পারবো। যেই কাহিনীর শুরু হয় একটা এয়ারপোর্ট থেকে, যেখানে আমরা ডিন্ডা নামের একটি মেয়েকে তার মার সাথে দেখি। আসলে সে মালয়েশিয়াতে 3 বছর তার পড়াশোনা কমপ্লিট করে আবার তার নিজের দেশ ইন্দোনেশিয়াতে ফিরে এসেছে। এয়ারপোর্টে এসেই সে তার বয়ফ্রেন্ড জেরিকে কল করে, কেননা সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে অবশ্যই নিয়ে যেতে আসবে, কিন্তু এখনো সে আসেনি। ডিন্ডা তাকে কল করে, কিন্তু সে বলে যে সে কাজে ব্যস্ত আছে, তোমরা ক্যাব বুক করে চলে এসো। এটা শুনে তো ডিন্ডার মন একটু খারাপ হয়ে যায়। ওখানেই ডিন্ডার মা তাকে বোঝায় যে ডিন্ডা, জেরি জব করে, সে একজন ফটোগ্রাফার, হয়তো কাজে ব্যস্ত আছে। তারপর তার মা একটা ক্যাব বুক করে, যাতে খুব সহজেই তারা বাড়িতে পৌঁছতে পারে। গাড়িতে বসে ডিন্ডার এটা ভেবে খুবই খারাপ লাগছিল যে সে এত বছর পর বাড়িতে ফিরছে, তবুও তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে যেতে আসলো না। ওখানেই গাড়ির ড্রাইভার ডিন্ডার দিকে তাকায় আর মজা করে বলে যে, কি ম্যাডাম, এত সিরিয়াস হচ্ছ কেন? একটু হাসো, হাসতে তো আর টাকা লাগে না, তাই না? তার কথা শুনে ডিন্ডার মা একটু মুচকি হাসছিল, যেন তিনি কিছু একটা জানেন যেটা ডিন্ডা জানে না। প্রথমে তো ডিন্ডা ড্রাইভারের কথায় অতটা পাত্তা দেয় না। ড্রাইভার জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তখন ডিন্ডার মা তাকে বলে, আজ সে অনেক বছর পর বাড়িতে ফিরল, কিন্তু তবুও তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে যেতে আসেনি। তার মায়ের মুখে এই কথা শুনে তো ডিন্ডা একটু আশ্চর্য হয় যে আজব তো, তুমি এই অচেনা লোকটাকে এসব কেন বলছো? তখন ওই ড্রাইভার ডিন্ডাকে বলে, আচ্ছা, সে যদি তোমার কাছে এসে ক্ষমা চায়, তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে? ডিন্ডা বলে যে না। ড্রাইভার বলে যে যদি সে সূর্যমুখী ফুল নিয়ে এসে তোমার কাছে ক্ষমা চায় তাহলে? আর সে যদি ওই ফুলগুলো আগে থেকেই গাড়ির পেছনে রেখে দেয়, তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে? এই কথা শুনে ডিন্ডা গাড়ির পিছনে দেখে যেখানে সূর্যমুখী ফুলের তোড়া রাখা ছিল, আর ঠিক তখনই ওই ড্রাইভার তার মাস্ক খুলে ফেলে, যে আর অন্য কেউ না, ডিন্ডার বয়ফ্রেন্ড জেরি ছিল। এখন তাকে দেখে তো ডিন্ডার মুখে হাসি চলে আসে, সে ভীষণ খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। এটা দেখে তার মাও অনেক খুশি হয়, আর তিনি ভাবছিলেন যে এদের ভালোবাসার চক্করে গাড়ি কোথাও ঠুকে না দিলে হলো। তারপর বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তার বন্ধুরা ডিন্ডাকে ওয়েলকাম জানায়। ওখানেই ডিন্ডা সবাইকে গিফট দিচ্ছিল, আর সে যখন জেরিকে গিফট দিতে যাচ্ছিল তখনই তার কাছে কল চলে আসে। সেও সাথে সাথেই বাইরে গিয়ে কথা বলতে শুরু করে। এটা দেখে ডিন্ডার একটু অদ্ভুত লাগে। ওখানেই তারা সব বন্ধুরা একসাথে বসে পুরনো দিনের কথা বলছিল। ওখানেই আদি তাকে বলে যে তার মালয়েশিয়া চলে যাওয়ার পর থেকে জেরি কারোর সাথে মেলামেশা করে না, সে সব সময় নিজের কাজে ব্যস্ত থাকে। তারা এসব ব্যাপারেই কথা বলছিল কি তখনই জেরি এখানে চলে আসে। যতই তারা এই 3টে বছর একে অপরের থেকে দূরে থাকুক না কেন, তবুও তাদের দুজনের একসাথে অনেক স্মৃতি ছিল, আর ওই সব স্মৃতিগুলোরই একটা ফটো ফ্রেম বানিয়ে ডিন্ডা জেরিকে দেয়। যেটা দেখে জেরি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত ভালোবাসো? তারপর তারা সবাই একসাথে ছবি ওঠে। ডিন্ডার বাবা এখন জেলে ছিল, ডিন্ডার মা তাকে অনেক মিস করত। ওখানে ডিন্ডা তার মাকে বোঝায়, যার পর সবাই বাড়িতে চলে যায়, কিন্তু জেরি এখনো ওখানেই ছিল, আর সে তার অফিসের কলে ব্যস্ত ছিল। ডিন্ডা বাইরে বেরিয়ে আসতেই সে ওই ফোন রেখে দেয়, আর তারা দুজন কথা বলতে শুরু করে। ডিন্ডা বলে যে 32 মিনিট ধরে কথা বলছো। জেরি বলে যে তুমি কি সময়ের হিসেব করছিলে নাকি? আগামীকাল ডিন্ডাকে একটা ইন্টারভিউ দিতে যেতে হবে। এটা শুনে জেরি তাকে বলে যে সে তাকে ছেড়ে আসবে। ডিন্ডা বলে যে তোমার হয়তো কাজ আছে, তাই তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। তখন জেরি তাকে একটু জোরাজুরি করলে সে রাজি হয়ে যায়, কিন্তু ডিন্ডা তাকে লেট আসতে মানা করে দেয়। পরের দিন জেরি সকাল সকাল তার অফিসে চলে যায়। সে ছিল একজন মডেল ফটোগ্রাফার, সে একটা অনেক ভালো ফটোগ্রাফি এজেন্সিতে কাজ করে। সে ভেবেছিল যে তাড়াতাড়ি আমার কাজ শেষ করে ডিন্ডাকে ছেড়ে আসতে যাব, কিন্তু কাজের ব্যস্ততায় তার সময়ের হুঁশই ছিল না। ডিন্ডা তাকে কয়েকবার কল করে, কিন্তু সে
ওই কল রিসিভও করতে পারে না। তারপর অনেক দেরি হয়ে গেলে ডিন্ডা একাই ওই ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর যখন জেরি তার কাছে কল করে তখন সে এদিকে একটা বাসের পিছনে দৌড়চ্ছিল, যার জন্য সেও ওই কল রিসিভ করতে পারে না, আর ওই বাসও ছেড়ে চলে যায়। এদিকে জেরি তার কাজ শেষ করে তার কাছেই যাচ্ছিল, তখনই তার বস শেরিন দৌড়ে এসে তাকে একটা আর্জেন্ট কাজ দেয়, যেই কাজটা খুবই ইম্পর্টেন্ট আর আর্জেন্ট ছিল, যার জন্য জেরিও আর তাকে মানা করতে পারে না। ওদিকে ডিন্ডা ইন্টারভিউয়ারদের কল করে তার এই ইন্টারভিউ আগামীকাল নেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তারা এর জন্য মানা করে দেয়। এটা শুনে ডিন্ডা উদাস হয়ে যায়, আর ঠিক তখনই সে পাশেই দেখতে পায় যে একজন লোকের ওয়ালেট পড়ে গেছে। সে ওই ব্যক্তিকে ডেকে বলে, কিন্তু ওই লোকটা তার আওয়াজ শুনতেই পায় না। তারপর ওই ব্যক্তি একটা ফুলের দোকানে চলে আসে, যেখানেই সে তার বেস্ট ফ্রেন্ড ডিট্টো, যে তার এই শপের একমাত্র এমপ্লয়িও ছিল, তাকে দেখে যে সে একটি মেয়ের দিকে তাকিয়ে আছে। ওখানেই সে তাকে বলে যে তোমাকে ফুল বিক্রি করার জন্য রাখা হয়েছে, মেয়েদের দিকে তাকিয়ে থাকার জন্য না। ডিট্টো বলে যে আরে ইয়ার সত্য, আমি তাকে ওই নজরে দেখছি না, আমি অনেকবার লক্ষ্য করেছি ফুল নেওয়ার জন্য হয়তো ছেলেরা আসে আর নয়তো বয়স্ক লোকেরা আসে, কিন্তু এই প্রথমবার এত সুন্দর একটি মেয়েকে ফুল কিনতে দেখছি। তারা এসব ব্যাপারেই কথা বলছিল কি ঠিক তখনই ওখানে ডিন্ডা চলে আসে, যেখানেই ডিট্টো আরো একটি সুন্দরী মেয়েকে দেখে তো খুশি হয়ে যায়। সত্য তাকে চুপ করে থাকতে বলে। ডিন্ডা এসে তাকে তার ওয়ালেট ফিরিয়ে দেয়। ডিট্টো তাকে বলে যে আরে বা, তুমি তো অনেক সুন্দরী হওয়ার সাথে সাথে সত। তখন ওই ফুল কিনতে আসা মেয়েটি তাদের কাছে আসে। আসলে সে এখানে তার ক্রাশের জন্য ফুল কিনতে এসেছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না যে সে কি ফুল নেবে। ডিট্টো তাকে আবোল তাবোল সাজেশন দিয়ে দেয়। ডিন্ডা তার কাছে জিজ্ঞেস করে যে আমি কি জানতে পারি যে ওই ছেলেটা কেমন টাইপের? সে বলে যে ও অনেক কুল আর খুবই হ্যান্ডসাম একটা ছেলে। এরই মধ্যে ডিট্টো বলে যে ও কুল তাই না, তাহলে তোমার তাকে হিট দেওয়া প্রয়োজন। যেটা শুনে সত্য তো একটু অস্বস্তি বোধ করে আর তার মুখ বন্ধ রাখতে বলে। ওই মেয়েটি আরো তাকে বলে আমি সব সময় তাকে ইশারা দেই, কিন্তু সে বুঝতেই পারে না যে আমি তাকে পছন্দ করি। এসব শুনে ডিন্ডা বুঝে যায় যে তার জন্য কি ফুল ঠিক হবে। সে তাকে নীল গোলাপ সাজেস্ট করে, যেটা একতরফা ভালোবাসার প্রতীক ছিল। এখানেই ডিন্ডার এমন উদারতা ও তার এমন বুদ্ধিমত্তা দেখে সত্য তো ভালোই ইমপ্রেস হয়ে যায়। ওই মেয়েটিরও ডিন্ডার এই রেকমেন্ডেশন অনেক পছন্দ হয়। তারপর ডিন্ডা ওখান থেকে চলে যায়, কিন্তু তার ওই জব অ্যাপ্লিকেশন সে ওখানেই ছেড়ে এসেছিল, যার জন্য সাথে সাথেই সত্য ওটা নিয়ে তার পিছনে চলে আসে। আর সে যখন জানতে পারে যে ডিন্ডার একটা জবের প্রয়োজন, তখন সে আর সময় নষ্ট না করে সাথে সাথেই বলে আমার এই শপে একটা জব আছে, তুমি কি করবে? ডিন্ডার তো বিশ্বাসই হচ্ছিল না। সে জিজ্ঞেস করে এখানে ভ্যাকেন্সি আছে? সত্য বলে যে না, তবে তুমি যদি জয়েন করো তাহলে আমি ডিট্টোকে বের করে দেব। ডিন্ডা বুঝে যায় যে সে মজা করছে। ডিন্ডা আর ডিট্টো তারা দুজনেই এই শপে কাজ করবে। তখনই ওই মেয়েটি ফুল নিয়ে বাইরে বেরিয়ে আসে আর ডিন্ডাকে এর জন্য ধন্যবাদ জানায়, যেখানেই ডিন্ডাও তাকে বেস্ট উইশেস দেয়। বেচারি জানতোই না যে সে কাকে বেস্ট উইশেস দিচ্ছে। হয়তো তোমরাও জানো না, কিন্তু একটু পরেই জানতে পারবে। তারপর ডিন্ডাও খুশি হয়ে ওই জব অফার অ্যাকসেপ্ট করে আর তারা তিনজন মিলে একসাথে ডিসকাস করতে শুরু করে যে তাদের এই স্টোরের প্রফিট কিভাবে বাড়ানো যায় আর কি করলে বিক্রি আরো বেশি হবে। যারপর ডিন্ডা বাইরে বেরিয়ে দেখে যে শপের আশেপাশে অনেক ইয়াং ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাই সে সাজেস্ট করে যে এই শপে কফি আর ওয়াইফাই কর্নারের ব্যবস্থা করলে ভালো হয়। এমনটা করলে ইয়াং ছেলেমেয়েরা আর কাপেলরা এখানে এসে সময় কাটাবে আর কফির সাথে সাথে ফুলও বিক্রি হবে, আর এর সাথেই আমাদের এই স্টোর আরো অনেক পরিচিত হয়ে যাবে। তার এই আইডিয়াটা সত্তরও অনেক পছন্দ হয়। অন্যদিকে জেরি তার কাজ শেষ করে বেরিয়ে হচ্ছিল কি তখনই ডিন্ডা তাকে মেসেজ করে বলে নিশ্চয়ই আর্জেন্ট কোনো কাজে আটকে গেছো। কোনো ব্যাপার না, এখন আর তোমার এখানে আসার প্রয়োজন নেই, আমি জব পেয়ে গেছি। এই মেসেজটা পড়ে জেরির তো এটা জেনে একটু ভালো লাগে যে সে জব পেয়ে গেছে, কিন্তু সে তার সাথে যেতে পারেনি এটা ভেবে সে আবার পছতাচ্ছিল আর মন খারাপ করে বসে পড়ে। তখনই তার বস শেরিন, যে তাকে তার নিজের ছেলের মতো ভাবতো, সে
তার কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সে তাকে বলে যে আজ তাকে তার গার্লফ্রেন্ডকে ইন্টারভিউয়ের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি। সে তার গার্লফ্রেন্ডের মন ভাঙতে চায়নি, কিন্তু শেষমেশ সে এমনটাই করে ফেলেছে। শেরিন বলে যে তাহলে তো এখনই তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। একটা কাজ করো, তুমি এখনই তাকে ফুল পাঠাও, এখনই ফুলের দোকানে কল করো। এটা বলে সে চলে যায়। ওদিকে সত্ত্বও কফি মেশিন অর্ডার করে। ডিটো ডিন্ডাকে বলে এ তো তোমার দেওয়া আইডিয়া একবারই অ্যাকসেপ্ট করে ফেললো, কিন্তু আমার কথা তো পাত্তাই দেয় না। ঠিক তখনই তার কাছে একটা ছেলের কল আসে। সে তার গার্লফ্রেন্ডের জন্য ফুল পাঠাতে চাইছিল। ডিটো ডিন্ডাকে তার নাম ও তার অ্যাড্রেস লিখতে বলে। সবার প্রথমে লিখতে বলে যে টু ডিন্ডা। এটা শুনে তো ডিন্ডা এক মুহূর্তের জন্য থমকে যায়। তারপর ডিটো তাকে লিখতে বলে যে ফ্রম জেরি। এটা শুনে ডিন্ডার কনফিউশন দূর হয়ে যায় আর সে হাসতে শুরু করে। সময় মতো আসতে না পারার জন্য তার যতটুকু রাগ ছিল সবটুকুই ছেড়ে যায়। তারপর সে খুশি মনে ফুল নিয়ে বাড়িতে চলে আসে আর অনেক আনন্দের সাথে সে তার মাকে জানায় যে সে একটা ফ্লাওয়ার শপে জব পেয়ে গেছে। অন্যদিকে ওই মেয়েটি যে ওই শপ থেকে ফুল কিনে এনেছিল সে জেরির অফিসেই কাজ করত। তার নাম ছিল বিয়োনা। সে জেরিকে দাঁড় করায় আর তাকে ওই ফুলগুলো দেয়। এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে ডিন্ডা কাকে বেস্ট উইশেস দিয়েছিল, কিন্তু আমাদের জেরি তাকে শুধু বন্ধুত্বের ভাইবসই দেয়, তার চেয়ে বেশি আর কিছুই না। সে ওই ফুলগুলো ওখানেই রেখে দেয় আর একটু নার্ভাস হয়ে বলে যে বাড়ি চলে যাচ্ছ, সাবধানে যেও, আমি ওয়াশরুমে যাচ্ছি। এতটুকু বলেই সে দৌড়ে চলে যায়। তার হার্টবিট ফাস্ট হয়ে গেছিল আর এদিকে জেরি বলছিল যে আরে ওয়াশরুম তো ওদিকে। সে ওই ফুলগুলো তার টেবিলে রেখেই চলে যাচ্ছিল। তখনই শেরিন তার কাছে ডিন্ডার ব্যাপারে জিজ্ঞেস করে। সেও বলে যে এখন সবকিছু ঠিকঠাক আছে। তারপর শেরিন তাকে একটা ফটোগ্রাফি কন্টেস্টের ব্যাপারে বলে, যেটাতে সে যদি সিলেক্টেড হয়ে যায় তাহলে সে তার ফেভারিট ফটোগ্রাফার ফার্ডিনিনের সাথে 2 বছর কাজ করার কন্ট্রাক্ট পাবে। শেরিন জানতো যে ফার্ডিনিনের সাথে কাজ করা জেরির সবচেয়ে বড় স্বপ্ন, তাই সে আজই তাকে ওই কন্টেস্টের ফর্ম ফিল আপ করে তার তোলা সবচেয়ে ভালো কয়েকটা ছবি ওই কন্টেস্টে পাঠাতে বলে। জেরি বলে যে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেব। তার চলে যাওয়ার পরেই ফার্ডিনিন শেরিনের কাছে জিজ্ঞেস করে এই তাহলে তোমার ওই বেস্ট ফটোগ্রাফার? সে বলে যে হ্যাঁ, তুমি যদি তার সাথে সরাসরি দেখা করতে তাহলে ভালো হতো। সে বলে যে তুমি তো রুলস জানোই, কোনো কন্টেস্টেন্টের সাথে রেজাল্টের আগে দেখা করাটা চিটিং হবে। এই কথাটা শিরিনেরও ঠিক মনে হয়, কিন্তু ভিতর ভিতর শিরিন নিশ্চিত ছিল যে ফার্ডিনিন জেরির থেকে ভালো ফটোগ্রাফার আর কোথাও পাবে না। এই কন্টেস্ট জেরি জিতবে। জেরির জন্য শেরিনকে এতটা এক্সাইটেড হতে দেখে ফার্ডিনিন তার কাছে জিজ্ঞেস করে যে তুমি বলেছিলে যে এ তোমার এজেন্সির সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার। শেরিন বলে যে হ্যাঁ। সে জিজ্ঞেস করে যে সব মিলে তোমার এখানে কতজন ভালো ফটোগ্রাফার আছে? সেও হেসে জবাব দেয় যে শুধুমাত্র একজন। এখানে এটা পরিষ্কার হয়ে যায় যে আসলেই শেরিন জেরিকে তার নিজের ছেলে মনে করে। তার নিজের কোম্পানির চেয়ে বেশি তার জেরির ভবিষ্যতের চিন্তা ছিল। জেরি বাড়িতে ফিরে তার ওই প্যারিসের ফটোগ্রাফি কম্পিটিশনের ব্যাপারটা তার দিদি আইরিনকে জানায়। এটা শুনে আইরিন তার ভাইয়ের জন্য অনেক খুশি হয় আর তার কাছে জিজ্ঞেস করে যে ডিন্ডাকে বলেছো? কয়েক সেকেন্ডের জন্য সে তো একদম নির্বাক হয়ে যায়। তারপর সে বলে না, দিদি তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিন্ডাকে এসব বলতে বলে, যাতে এসব নিয়ে তাদের মধ্যে আবার পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়। এসবের মধ্যেই ডিন্ডা আর তার মা একদিন তার বাবার সাথে জেলে দেখা করতে আসে। তারা তার জন্য অনেক ভালো ভালো খাবারও রান্না করে এনেছিল। অনেক দিন হয়ে গেল তাদের বাবা তাদের থেকে অনেক দূরে আছে। এটা ভেবে তাদের মন খারাপ হচ্ছিল, কিন্তু তার বাবা একদম সুস্থ ছিল আর অনেক ভালো ছিল। এটা ভেবে তারা তাদের মনকে সান্ত্বনা দেয়। ওদিকে জেরি তার ফটোশুটের কাজ করছিল আর এদিকে তারা তিনজন তাদের স্টোর আরো কিভাবে ভালো সাজানো যায় এসবের ব্যাপারেই কথা বলছিল। তখনই জেরি এখানে ডিন্ডার সাথে দেখা করতে চলে আসে। এটা দেখে তো ডিন্ডা ভীষণ খুশি হয় আর সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সত্তর চোখের সামনে এসব দেখে তো তার একটু জ্বলুনি হচ্ছিল। এখানে ডিন্ডা তাদের সবাইকে একে অপরের সাথে পরিচয় করায়, যেখানেই সত্তর ডিন্ডাকে তার বন্ধু বলে তার পরিচয় দেয় আর জেরি
জেরি নিজেকে ডিন্ডার বয়ফ্রেন্ড বলে নিজের পরিচয় দেয়। সে সত্তর হাবভাব দেখেই বুঝে গেছিল যে এ নিশ্চয়ই আমার জানুকে পছন্দ করে, আর তারা দুজনেই একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে। জেরি ডিন্ডাকে নিয়ে ডেটে যেতে চাইছিল, তাই তারা দুজন চলে যায়। যাওয়ার পথেই রাস্তাতেই দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট চলছিল। জেরি আর ডিন্ডা তাদের গাড়ি নিয়ে এদিক দিয়েই যাচ্ছিল। এখানেই জেরি তার প্যারিস যাওয়ার কথাটা ডিন্ডাকে বলতেই যাচ্ছিল কি তখনই ডিন্ডা ওইসব প্রোটেস্টারদের দেখতে পায়, যেখানেই তারা ওইসব দুর্নীতি করা অফিসার ও তাদের পরিবারের ওপর হামলা করার কথা বলছিল। এসব শুনে ডিন্ডা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা দুজনেই গাড়ির ভিতরেই ছিল, তাই জেরির মনে হচ্ছিল যে এসবের জন্য তাদের কোনো সমস্যা হবে না। সে ডিন্ডাকে ভয় পেতে বারণ করে, কিন্তু তখনই একজন প্রোটেস্টার ডিন্ডাকে দেখতে পায় আর সে তাকে চিনে ফেলে। যার পর সে চিৎকার করে সবাইকে এটা বলে। জেরি একদমই ভাবতে পারেনি যে এমন কিছু হবে, তাই সে সাথে সাথেই ডিন্ডাকে এখান থেকে পালাতে বলে। আর ডিন্ডা যে কিছু বলবে তার আগেই জেরি গাড়ি থেকে নেমে সোজা ওইসব প্রোটেস্টারদের ওপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ওখানেই তারা সবাই জেরিকে খুব বাজেভাবে মারতে শুরু করে। ডিন্ডা দূরে দাঁড়িয়ে এসব দেখে সাহায্যের জন্য চিৎকার করছিল। যার পর সে নিজেই জেরিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল, কি ঠিক তখনই সৌভাগ্যক্রমে ওখানে পুলিশ চলে আসে আর সবাই ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে। ডিন্ডাও দৌড়ে জেরির কাছে চলে আসে আর তাকে নিয়ে বাড়িতে ফেরে। সে তার গায়ে আঘাত লাগা জায়গাগুলোর যত্ন নিচ্ছিল। ওখানেই জেরি বলে যে এদিকে এদিকে গালে। ডিন্ডা আলতো করে তার গালে হাত বুলিয়ে দেখছিল। তখনই জেরি বলে যে মিষ্টি করে একটা চুমু দিয়ে দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ডিন্ডা বলে যে হ্যাঁ, তুমি এখনো মজা করছো, এটা কিন্তু একদমই মজার বিষয় না। জেরি তাকে আশ্বাস দেয় যে সে একদম ঠিক আছে, তার গায়ে শুধু কয়েকটা ছোট মোটো চোট লেগেছিল। ডিন্ডা কান্না করতে শুরু করে, কেননা তাকে বাঁচানোর জন্য জেরি তার নিজের জীবনের পরোয়াও করেনি। আর সে তাকে বলে যে তুমি যে কারোর জন্য নিজের প্রাণ কিভাবে বিপদে ফেলতে পারো। জেরি বলে যে তুমি তো আমার নিজের, তোমার জন্য করব না তো কার জন্য করব বলো। আর জেরি তাকে জড়িয়ে ধরে শান্ত করে। ওদিকে ডিন্ডার মা এরিনের কাছে থেকে জানতে পারে যে জেরি প্যারিস যাচ্ছে। এটা শুনে তো তার মা অবাক হয়ে যায়। এরিন বলে যে কেন, ডিন্ডা আপনাকে বলেনি? যার পর তারা দুজনেই বুঝে যায় যে জেরি নিজেই এখনো ডিন্ডাকে এসবের ব্যাপারে বলেনি। পরের দিন সকালে ফার্ডিনেন্ড জেরির সাথে দেখা করতে আসে। সে জেরির করা কাজ দেখেছিল, যেগুলো দেখে তার অনেক ভালো লেগেছে। ওখানেই তারা দুজন কথাই বলছিল কি তখনই পিছনে রেফেলা বিয়োনাকে হোঁচট দিয়ে ফেলে দেয়, যার জন্য তার পা মুচকে যায়। এটা দেখে জেরি তার সাহায্য করতে এগিয়ে আসে আর সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এই জন্যই সে ডিন্ডাকে নিয়ে আসার জন্য লেট হয়ে যায়। ওখানেই সত্য তাকে বলে যে ডিন্ডা তো বাড়িতে চলে গেছে। আর তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও শুরু হয়। সত্যর এমনটা মনে হচ্ছিল যে জেরি ডিন্ডার একদমই খেয়াল রাখে না। জেরি তাকে তার নিজের কাজে মনোযোগ দিতে বলে আর তারপর সে সাথে সাথেই ডিন্ডার কাছে কল করে। সে জানতে পারে যে ডিন্ডা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে গেছে। তিনি জেরির কাছে জিজ্ঞেস করেন তুমি যে প্যারিস যাচ্ছ, এই ব্যাপারে ডিন্ডাকে তুমি কিছু বলেছো? সে আর কি বা বলবে। ওখানেই ডিন্ডার মা তাকে এভাবে বারবার তার মেয়ের মনে কষ্ট দিতে বারণ করে আর তাকে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু বলে দিতে বলে। এর পরের দিন সকাল সকাল সে ডিন্ডাকে নিয়ে যেতে আসে। যদিও ডিন্ডা একটু উদাস ছিল, তবুও সে রাগ করে না। জেরি তাকে এগিয়ে দিয়ে আসার কথা বলে, কিন্তু সে মানা করে দেয়। গতকালের ঘটনার জন্য জেরি বারবার তার কাছে ক্ষমা চায়। ডিন্ডাও তাকে ক্ষমা করে দেয়। সে আবার তাকে ছেড়ে আসার কথা বলে, কিন্তু ডিন্ডা বলে যে দেখো জেরি, আমি ওই হাই স্কুলের ডিন্ডা নই। এখন আমি ভালোভাবেই নিজের খেয়াল রাখতে পারি। আমাকে তোমার ছেড়ে আসতে ও নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তারপরেও জেরি বারবার তার কাছে ক্ষমা চায় আর সে জোর করতে শুরু করে যে সেই তাকে ছেড়ে আসবে। ঠিক তখনই অফিস থেকে তার কাছে কল চলে আসে। এটা দেখে ডিন্ডা আলতো হেসে তাকে বাই বলে একাই চলে যায়। এখানে সত্য লক্ষ্য করে যে ডিন্ডার মন একটু উদাস হয়ে আছে আর সে তাকে বলে যে তার মন খারাপ কেন, সে যদি চায় তাহলে সে তাকে বন্ধু ভেবে বলতে পারে। তখনই অচানক জেরি ওখানে ফুল নিয়ে চলে আসে আর ডিন্ডার কাছে ক্ষমা চায়। সত্য দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। এখানেই ডিন্ডা আর জেরির সম্পর্কের সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। জেরি ডিন্ডাকে তার সাথে একটা ফ্যাশন শোতে যেতে বলে। ডিন্ডা মানা
করে দেয়, কেননা এখনো সে ওইসব প্রোটেস্টারদের আক্রমণের ঘটনাটার জন্য চিন্তিত ছিল। তার এটা ভেবে ভয় হচ্ছিল যে ওই অনুষ্ঠানে কেউ না কেউ তো তাকে দেখে চিনেই ফেলবে যে সে একজন কারাপ্ট অফিসারের মেয়ে, আর সে এমনটা একদমই চায় না যে তার কারণে জেরির রেপুটেশন খারাপ হোক আর তাকেও অপমানিত হতে হোক। জেরিও তাকে বোঝায় যে কখনোই সে নিজেকে তার জন্য অপমানিত বোধ করবে না, আর সে তাকে বারবার রাজি করানোর চেষ্টা করে, যার পর শেষমেশ ডিন্ডাও রাজি হয়ে যায়। অফিসে এসে জেরি ডিন্ডাকে তার বস শিরিনের সাথে পরিচয় করায়। শিরিন তার প্রশংসা করে আর তার ডিন্ডাকে দেখে একটু চেনা মনে হচ্ছিল। ডিন্ডা ঘাবড়ে যায় আর কোনোভাবে ওই পরিস্থিতিটা সামলে নেয় আর বলে যে সে কাছে থাকা ফ্লাওয়ার শপেই কাজ করে, হয়তো ওখানেই দেখেছে। তারপর ওই ফ্যাশন শো শুরু হয়ে যায়। সমস্ত মডেলরা স্টেজে তাদের মডেলিং করছিল, যেখানেই জেরি তাদের ছবি তোলায় ব্যস্ত ছিল। ওখানেই ডিন্ডা সব গেস্টদের সাথে বসে এই মডেলিং শো এনজয় করছে। ডিন্ডার পাশে বসে থাকা একজন গেস্টের ডিন্ডাকে দেখে চেনা চেনা মনে হচ্ছিল, যেটা দেখে আবার সে ঘাবড়ে যায় যে সবাই যদি জানতে পেরে যায় তাহলে এই ইভেন্টটাই নষ্ট হয়ে যাবে। তাই তখন সে লুকিয়ে লুকিয়ে ওই ইভেন্ট ছেড়ে তার ফ্লাওয়ার শপে চলে আসে। এখানে এসে সে কাঁদতে কাঁদতে সত্যকে বলে যে সে ওই ইভেন্ট ছেড়ে চলে এসেছে, কেননা তার এই ভয় হচ্ছিল যে যদি ওখানে থাকা গেস্টরা তাকে চিনে ফেলে তাহলে ওই ইভেন্টটাই নষ্ট হয়ে যাবে, জেরির ক্যারিয়ারও বরবাদ হয়ে যাবে। এসব শুনে সত্য তো কিছুই বুঝতে পারছিল না। তখন ডিন্ডা তাকে তার বাবার জেলে থাকার ব্যাপারে সবকিছু বলে। ওদিকে ওই ইভেন্ট শেষ হওয়ার পর জেরি ওখানে ডিন্ডাকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু সে যখন ওখানে ডিন্ডাকে কোথাও দেখতে পায় না, তখন সে ডিন্ডাকে কল করে, কিন্তু সে ওই কল রিসিভ করে না, কেননা ডিন্ডা জেরিকে কি বলবে তাই বুঝতে পারছিল না। জেরি সোজা ডিন্ডার বাড়িতে চলে যায়। সে বাড়িতে ছিল না, এটা দেখে তার মাও চিন্তায় পড়ে যায়। এদিকে সত্য তাকে বোঝায় যে দেখো, ওই ব্যাপারটা ভেবে তোমার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই, এতে তার কোনো ভুল নেই। ডিন্ডা বলে যে আমি আমার কথা ভাবছি না, আমার জেরির জন্য চিন্তা হয়। আমি এমনটা একদমই চাই না যে আমার কারণে তার কোনো সমস্যা হোক, আমি তাকে হারাতে চাই না। এসব শুনে সত্য আজ খুব ভালোভাবে বুঝতে পারে যে সত্যি ডিন্ডা জেরিকে অনেক ভালোবাসে। তারা দুজন কথা বলছিল কি ঠিক তখনই জেরি ওখানে চলে আসে আর সে তাকে সত্যর সাথে দেখে অনেক রেগে যায়। সত্য তাকে ডিন্ডার সাথে ভালোভাবে কথা বলতে বলে। এটা শুনে জেরি তাকে তাদের পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাতে না করে। ডিন্ডা তাদের দুজনকে শান্ত করে আর সে সত্যর কাছে ক্ষমা চায়, আর সে জেরিকেও তার কাছে ক্ষমা চাইতে বলে। সে বলে যে বাড়িতে গিয়ে মেসেজ করে দেব, কিন্তু ডিন্ডা মানে না। তখন জেরি ক্ষমা চেয়েই নেয়। তারপর তারা দুজন বাইরে আসে। জেরি বলে যে তুমি আর আগের মতো নেই, কোথায় গেল ওই ডিন্ডা যে কাউকে দেখে ভয় পেত না। ডিন্ডা বলে যে আমি এখানেই আছি, শুধু তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসি, এই জন্যই আমি এমনটা চাই না যে আমার জন্য তোমার কোনো রকম সমস্যা হোক, আমি তোমাকে হারাতে চাই না। জেরি বলে যে তুমি আমাকে কখনোই হারাবে না। ডিন্ডা তাকে কথা দিতে বলে যে তারা দুজন আর কখনোই আলাদা হবে না। জেরির তার প্যারিসে যাওয়ার কথাটা মনে পড়ে যায়। সে যে কিছু বলবে তার আগেই ওখানে ট্যাক্সি চলে আসে। জেরি বলে যে আমি থাকতে তুমি ট্যাক্সি বুক করেছো কেন? সে বলে যে আমি এখন একা থাকতে চাই। জেরিও তার এই ইমোশনের রেসপেক্ট করে আর তাকে যেতে দেয়। পরের দিন সকালে শেরিন তাকে জানায় যে তাকে প্যারিস যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে, আর 3 সপ্তাহ পর তার প্যারিস যাওয়ার কথা ছিল, যার জন্য সে তাকে সবকিছু রেডি করে রাখতে বলে। এই খবরটা শুনে জেরি অতটা খুশি হয় না, কেননা এখনো সে ডিন্ডাকে এর ব্যাপারে কিছুই বলেনি। আগামীকাল ডিন্ডার বার্থডে ছিল, সে তাকে এই কথাটা বলে তার বার্থডে খারাপ করতে চায় না। তার দিদি তাকে বোঝায় যে তার আর দেরি করা ঠিক হবে না। তখন সে ঠিক করে যে ডিন্ডার বার্থডের পরের দিনই সে তাকে সবকিছু জানাবে। এরই মধ্যে বিয়োনা একবার আবার তার ক্রাশের জন্য ফ্লাওয়ার শপে ফুল নিতে আসে। ওখানেই সে ডিন্ডাকে বলে যে কয়েকদিন পরেই তার ক্রাশ প্যারিসে চলে যাচ্ছে। এখনো সে তার ফিলিংস তাকে খুলে বলতে পারেনি, কিন্তু তবুও সে হার মানবে না, চেষ্টা চালিয়েই যাবে। ডিন্ডা আবার তাকে বেস্ট উইশেস জানায়, আর এবার সে তাকে তার ক্রাশের জন্য সানফ্লাওয়ার নিয়ে যেতে বলে, আর এর সাথে সে তাকে আরো কিছু টিপসও দিয়ে দেয়।
এরপর সত্য আর ডিন্ডা যখন বিয়োনার ওই ফুলের তোড়াটা ডেলিভারি দিতে এসেছিল, তখন ডিন্ডা লক্ষ্য করে যে এটা তো জেরিরও অফিস। সে বিয়োনার কাছে গিয়ে ওই ফুলের তোড়াটা ডেলিভারি দেয়, আর তারপর সে জেরির সাথে দেখা করবে বলে ভাবে, আর তাকে খুঁজতে খুঁজতে ওপরে চলে আসে। এখানে এসেই সে দেখে যে বিয়োনা তো ওই ফুলের তোড়াটা জেরিকেই দিচ্ছে, আর তাকে প্যারিস যাওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছে। ওখানেই জেরি তার কাছে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে আমি প্যারিস যাচ্ছি? সে বলে যে সম্পূর্ণ অফিসই তো জানে। এসব দেখে ডিন্ডা বুঝে যায় যে বিয়োনা জেরিকেই পছন্দ করে। এর সাথে সে এটাও জানতে পারে যে জেরি প্যারিস যেতে চলেছে, যেই ব্যাপারে সে এখনো অবধি তাকে কিছুই বলেনি। সে ওখানে তাকে কিছুই বলে না, আর কাঁদতে কাঁদতে গাড়িতে চলে আসে। সত্য তার কাছে বারবার জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে তাকেও কিছুই বলে না। ওদিকে জেরি বাড়িতে ডিন্ডার জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। এরিন তাকে ওই কেকটা ডিন্ডার রুমে নিয়ে যেতে বলে, সেও সাথে সাথেই তাই করে। ডিন্ডার মা এরিনের কাছে জিজ্ঞেস করে যে জেরি ডিন্ডাকে তার প্যারিসে যাওয়ার কথাটা বলেছে তো? এরিন বলে যে না, তাদের মধ্যে এসব কথা চলাকালীন ডিন্ডাও এসব শুনে ফেলে, আর বলে যে সবাই জানে, শুধু আমি জানি না। আর সে কান্না করতে করতে তার রুমে চলে যায়। এসব ব্যাপারে একেবারেই না জানা জেরি তাকে সারপ্রাইজ দেয়, আর তাকে তাড়াতাড়ি ওই মোম নিভিয়ে উইশেস চাইতে বলে। ডিন্ডা উইশ করে যে আমি উইশ করি তুমি আমাকে মিথ্যে কথা বলা ছেড়ে দেবে। জেরি তো কিছুই বুঝতে পারে না। তারপর ডিন্ডা বলে, কেন জেরি, তুমি আমাকে মিথ্যে কেন বলেছো? জেরি তো কনফিউজ হয়ে যায়। ডিন্ডা বলে যে এমনটা কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? আমি কি তোমার কেউ হই নাকি কেউ না? জেরি বলে যে তুমি আমার সব, তুমি আমার দুনিয়া। ডিন্ডা বলে যে সবাই জানে তুমি প্যারিস যাচ্ছ, শুধু একমাত্র আমি জানি না। কেন জেরি, তোমার জীবনে আমার কোনো গুরুত্বই নেই তাই না? জেরি তাকে বোঝানোর চেষ্টা করে যে এই ব্যাপারে সে তাকে বলতে চাইছিল, কিন্তু সে তেমন সঠিক সময়ই পাচ্ছিল না। ডিন্ডা বলে যে তুমি বিয়োনাকেও বলেছ, আর কমপক্ষে সে তোমাকে ফুল দেওয়ার সুযোগ তো পেয়েছে, কিন্তু আমাকে তো তুমি এত বড় ব্যাপারটা বোঝার আর হজম করার সুযোগটাই দাওনি। সে জেরির কাছে কোনো এক্সপ্লেনেশন শুনতেই চাইছিল না, আর সে তাকে বলে যে সে তাদের এই সম্পর্কে থাকতে থাকতে ভেঙে পড়েছে, আর সে তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে। জেরি নিচে এসে তার মার কাছে ক্ষমা চায়, আর যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিকঠাক করার প্রমিস করে, আর ওখান থেকে তার দিদি আর লুসিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন ডিন্ডা তার মার সাথে তার বাবার কাছে তার জন্মদিন সেলিব্রেশন করতে চলে আসে। ওখানেই ডিন্ডার মুখ দেখেই তার বাবা বুঝতে পারে যে তার মন খারাপ হয়ে আছে, আর তিনি যখন তার কাছে এর কারণ জানতে চান, তখন তার মা জেরির প্যারিস যাওয়ার কথাটা বলে। বাবা তাকে বোঝায় সত্যিকারের ভালোবাসা দূরে গেলে কখনো কমে না, বরং ওই ভালোবাসা আরো মজবুত হয়। এর কয়েকদিন পর ডিন্ডা শেরিনের সাথে দেখা করতে আসে। ওখানেই শেরিন তাকে বলে যে জেরি তার প্যারিস যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে, কেননা তার জন্য ডিন্ডা বেশি ইম্পর্টেন্ট। সে ডিন্ডাকে জেরির ওপর রেগে থাকতে বারণ করে, আর তাকে তার সাথে কথা বলতে বলে। এসব শুনে তো ডিন্ডা খুশি হয়, আর সে শেরিনকে বলে যে এর আগেও সে জেরির সাথে লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল, আবার তার এই সব সহ্য করার সাহস ছিল না। এখানে শেরিনও তাকে ওই একই কথা বলে যেটা তার বাবা তাকে বলেছিল। শেরিন ও তার হাজবেন্ড 3 বছর ধরে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, কিন্তু এর জন্য কখনোই শেরিনের তার প্রতি ভালোবাসা কমে যায়নি, বরং দিনের পর দিন তার প্রতি তার ভালোবাসা আরো বেড়েই চলেছে। ডিন্ডা জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ড কোথায় থাকে? সে বলে যে স্বর্গে, আর এতটুকু বলে সে চলে যায়। সন্ধেবেলা ডিন্ডা জেরিকে কল করে, আর সে তাকে বলে যে সে তার এই জীবনে ক্লান্ত হয়ে পড়েছে, আর সে মরে যাওয়ার কথা বলছিল। জেরি তাকে ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে, আর সে সাথে সাথেই তার কাছে চলে আসে। ডিন্ডা বলে যে এত দেরি করলে কেন? যদি আমার ঠান্ডা লেগে যেত তাহলে? জেরির অবস্থা তো কিছুটা এমন ছিল যে 1 সেকেন্ড, আমার এমনটা কেন মনে হচ্ছে যে এসব আগেও ঘটেছে। আর তার মনে পড়ে যায় যে এর আগেও একবার এমনটা হয়েছিল, ডিন্ডা এর আগেও একবার এমনটা করেছিল। তখন তো ডিন্ডা সিরিয়াস ছিল, কিন্তু
আজ সে সিরিয়াস ছিল না, আর এখন সে জেরির ওপর রেগেও ছিল না। সেরিন ওখান থেকে চলে যাওয়ার সময় সে ডিন্ডাকে এটা অনুভব করিয়ে দিয়েছিল যে ভালোবাসা মানেই স্যাক্রিফাইস। তাই ডিন্ডা এখন এমনটা চায় যে জেরি প্যারিসে গিয়ে সে তার বেস্ট ভার্সন হয়ে আসুক। এটা শুনে তো জেরিও অবাক হয়ে বলে যে হ্যাঁ। ডিন্ডাও মজা করে বলে যে দেখো, আমি যেমন তেমন সাধারণ উপার্জন করা ছেলেকে বিয়ে করব না, তাই তোমাকে প্যারিসে গিয়ে তোমার সবচেয়ে ভালো কাজটা করতে হবে যাতে তুমি আমাকে আরো ভালো ভবিষ্যৎ দিতে পারো। জেরি বলে যে তুমি আমাকে সমর্থন করছো নাকি অপমান? আর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে, যার পর ডিন্ডা ও বাকি সবাই মিলে জেরির ফেয়ারওয়েল আয়োজন করে। আর দেখতে দেখতেই তার প্যারিসে যাওয়ার ওই দিন চলে আসে। ওখানেই তাদের কান্নাকাটি চলছিল, ঠিক ওই একইভাবে যেমনটা আজ থেকে 3 বছর আগে হয়েছিল, যখন ডিন্ডা তার পড়াশোনার জন্য মালয়েশিয়া যাচ্ছিল। কিন্তু এবার ডিন্ডা বুঝে গেছিল, মন থেকে সত্যিকারের ভালোবাসলে সেই ভালোবাসা কখনো দূরত্বে কমে না, বরং এর সাথে এটা আরো মজবুত হয়। এরপর এভাবেই কয়েক মাস কেটে যায়। ডিন্ডা ফ্লাওয়ার শপেই কাজ করছিল কি ঠিক তখনই ওখানে কেউ একজন তার জন্য ফুল পাঠায়। ডিন্ডা বলে যে আমাকে আবার কে ফুল পাঠাবে, যার পর ওই ছেলেটা তার মাস্ক খুলে ফেলে, যে আর অন্য কেউ না, জেরি ছিল। সে কয়েকদিনের ছুটি নিয়ে ডিন্ডার সাথে দেখা করতে এসেছে। এটা দেখে তো ডিন্ডা ভীষণ খুশি হয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, তোমরা যারা রোমান্টিক মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য স্পেশালি একটা নতুন চ্যানেলে এমন আরো অনেক অসাধারণ নতুন নতুন রোমান্টিক মুভির এক্সপ্লেনেশন আসবে। আমি নিশ্চিত ওই ভিডিওগুলো দেখে তোমাদের মনে আলাদাই একটা ভালো লাগা আসবে। তাই আর দেরি না করে এখনই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।